কত বড় সাহস, আমার ফোন ধরে না। এখনো গ্রিন কার্ড পাই নাই, এমবি শেষ হতে আরো কিছুদিন বাকি, আর এখনই ওর এই অবস্থা। সবকিছু পেয়ে গেলে যে কি করবে আমি তো সেটাই ভাবতেছি। ওর সাহসটা আমি চিন্তা করি। হাই। এক্সকিউজ মি, কে আপনি? রাগ করো কেন? সারাদিন কাজ করে বাসায় এসে পড়াশোনা করে কখন যে ঘুমাই গেছি আমার খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে দেখি যে তোমার অনেকগুলো মিস কলস। আমি খেয়ে না খেয়ে দৌড়ায় আসছি, প্লিজ রাগ করো না। আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি উইকেন্ডের জন্য, যে এই দিনটা তোমার সাথে আমি ঘুরবো ফিরবো, একটু টাইম স্পেন্ড করবো, বাট তুমি তো করবো তো, আমি আসছি তো, তো রাগ করে আসো কেন? আসছো, কিন্তু দিনের বেলা অর্ধেক শেষ যখন হয়ে গেছে তখন তুমি আসছো। এখন তোমাকে দিয়ে আমি কি করবো? দেখো তোমার চেহারাটা আমি এখন দেখতে চাই না, আমার মেজাজ খারাপ হচ্ছে, তুমি আমার সামনে থেকে সরো, যাও। তো দূর থেকে আসলাম, চলে যাব? না, আমি চলে যাবো। এই নাও। হাউ সুইট অফ ইউ। আমার কাজ করতে করতে ক্লান্ত লাগছে, তাই তুমি আমার জন্য আঙ্গুর আমার জন্য আনছি, এখন দাও। আমার জন্য না, আমার জন্য। তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য নাও। থ্যাংক ইউ। একটা আঙ্গুর। হ্যাঁ, এখন আঙুর খাওয়ার সময় আছে নাকি তোমার? কত কাজ বাকি, এগুলো শেষ করতে হবে না? তাড়াতাড়ি করো, লন ক্লিন করতে হবে, যেতে হবে না? কত কাজ বাবু। এই যে মজা, এত মিষ্টি আঙ্গুরটা, মাই গুডনেস। দেখ দোস্ত, নাতাশা অলরেডি সিটিজেন, রাইট? তার উপর সে রিচ কিড। স্যার, সে তোর প্রেমে হাবুডুবুই খাচ্ছে, আর তুই তারা সময় দিচ্ছিস না। বরং তারা বিয়ে করে তুই সেটেল হইতে পারোস। তখন তো রাজত্ব আর রাজকন্যা দুটাই তোর দোস্ত। এই বেটাই, আমি নাতাশাকে ভালোবাসি শুধুমাত্র নাতাশার জন্য, ওর গ্রিন কার্ড বা টাকার জন্য না। আর আমার এই দেশে যদি স্ট্যাবলিশ হইতে হয়, তাহলে আমি আমার নিজের যোগ্যতায় হব, কারো হেল্প দিয়ে না। Here you go. থ্যাংক ইউ ভাইয়া। Welcome, but don't call me Bhaiya, please. আমার নাম সাকিব, you can call me সাকিব. ওকে সাকিব। আচ্ছা, আমাকে কয়েকটা ছবি তুলে দাও না। নাও, ওই যে ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। পুরো ব্যাকগ্রাউন্ডটা নিবা, সাথে আমাকেও নিতে হবে, হ্যাঁ? বলবা আর কালকে বাবার সাথে ডিনার করতে যাবা। ও আচ্ছা, কালকে যে বাবার সাথে তোমার ডিনার আছে সেটা তো মনে আছে তো তোমার? হ্যাঁ, আমার কি যেতেই হবে? তুমি কি বললা সাকি? অবশ্যই আসবা, বাবা তোমার জন্য টাইম বের করেছে, তোমার সাথে দেখা করবে, তোমার সাথে কথা বলবে। তুমি জানো আমার বাবা কত বিজি মানুষ? না, জানি না। তা কিভাবে জানবা তুমি? তুমি তো নিজেকে নিয়েই বাঁচো না। তোমাকে না এখন দেখতে আমার অসহ্য লাগছে, তুমি যাও তো এখান থেকে, সরো, সামনে থেকে যাও। যাচ্ছ না কেন? দেখো, এখন যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু সবার সামনে তোকে মার দেওয়া শুরু করবো। এটাই বাকি আছে, তোমার হাতে মার খাওয়া বাকি আছে আমার। তোমার সম্বন্ধে কিছু বলো।
আমার সম্পর্কে তো নাতাশা আপনাকে সব বলেছে, তো আসলে নতুন করে কি বলবো। তারপরেও আমার বলা আর তোমার বলা কি এক হলো? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চেয়েছে, বলো তোমার সম্পর্কে কিছু বাবাকে। দ্যাটস ওকে। নাতাশা তোমার সম্বন্ধে সবকিছু বলেছে। তোমার এমবিএ কতটুকু হলো? আ- আমি আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করছি, তো এমবিএটা শেষ করতে একটু সময় লাগবে। ইউ নো হোয়াট, এখানে আসার পরে অনেক স্ট্রাগল করেছি। নাতাশার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ আর লাকি। বাবা আমি ওকে অনেক সাপোর্ট করি, কিন্তু আমার সাপোর্ট নিতেই চায় না, কারণ ওর আবার সেলফ রেসপেক্ট অনেক বেশি। যে আঙ্কেল একটু আসছি আঙ্কেল, একটু যাব। Okay, that's okay. You can go. Thank you. Natasha, Mamoni, are you sure about him? অফকোর্স বাবা, হঠাৎ এই প্রশ্ন। ও সব কিছুতে একটু কনফিউজ। ও তো সেটেল না। কি সমস্যা হবে? বাবা তোমাকে প্রশ্ন করলো আর তুমি বাবার দিকে ক্যাবলার মতো হা করে তাকিয়েছিলে কেন? আমি আবার কি করলাম? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চাই, আর তুমি কি বললা? নাতাশা সব বলেছে। মানে এই প্রশ্নের উত্তর এটা হয়? বাবা যখন তোমাকে বললো মা তাকে সবসময় সাপোর্ট করতো, তখন তোমারও তো বলা উচিত ছিল নাতাশা তোমাকে সবসময় সাপোর্ট করে, লাইক মাদার লাইক ডটার। না, এটা বললেও আমি বিপদে পড়তাম। আমি যদি বেশি কথা বলতাম তোমার বাবার সামনে, তখন তুমি পরে গিয়ে আমাকে বলতে যে কেন এত বাড়তি কথা বলতে গেলাম। তাই আমি চুপ করেছিলাম। আমি ফ্রিলি কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, যা করি তাতেই আমার প্রবলেম। একটা মানুষকে কথায় কথায় যদি এত ডমিনেট করা হয়, তাহলে সেই মানুষটার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। নাতাশা, তুমি শাউট কেন করছো? কারণ আমি এই সম্পর্কের বোঝা আর নিতে পারতেছি না। ইউ আর আ কন্ট্রোল ফ্রিক। আমি তোমার কাছে একটা পোষা প্রাণীর মতো, উঠতে বসলে উঠি, বসতে বললে বসি। আই এম ফেড আপ এন্ড টায়ার্ড। কোথায় যাচ্ছো? জানি না, তবে আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে দূরে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। কি করব আমি? কি করার আছে আর? আমি জানি না আমি কি করব। আমার ইচ্ছে করছে ওর ঘাটটা ধরে ডাইনের কাছ থেকে নিয়ে আসি। তুমি এটা করবে না। তাহলে কি করব? মানে ও আরেকটা মেয়েকে ভালোবাসবে, ওই মেয়েটার হাত ধরে বসে থাকবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু করব না। হ্যাঁ, তুমি দেখবে। ভালোবাসা কোনো চাকরি না যে ভালো না লাগলেও তোমাকে বাসতেই হবে। ও আমার ভালোবাসা কিভাবে চিট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি নিতে পারতেছি না। তুমি কি আসলে সাকিবকে ভালোবাসো? এটা আমার কেমন প্রশ্ন? আমি সাকিবকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি সাকিবকে ভালোবাসো, কিন্তু কিন্তু কি? আমি ওকে টাইট দিয়ে রাখি, ওকে ডমিনেট করি? হ্যাঁ আমি করি, কিন্তু আমি যে ওকে ভালোবাসি সেটা কেউ বোঝে না। তুমি যদি এতই ভালোবাসো ওকে, তাহলে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে গেল কি করে?
সাকিব, হাই। কালকে আবার দেখা করি। কালকে শিওর? তাহলে কালকে টাইম স্কোয়ারে দেখা করি। টাইম স্কোয়ারে? কেন? I have a surprise for you. What a coincidence. I also have a surprise for you. কি সারপ্রাইজ? সারপ্রাইজ আগে বললে হয় নাকি? কালকে আসলেই জানতে পারবে। ওকে। রে এত খুশি খুশি কেন? লটারি পাইছস নাকি? লটারি পাই নাই, কিন্তু তার থেকেও বড় একটা জিনিস পাইছি। I'm gonna propose মৌমিতা। আমি ডিসিশন নিয়ে ফেলছি। বলিস কি এত তাড়াতাড়ি? রাইট, তাড়াতাড়ি। কিছু জিনিস তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, কাল নাগিনীর পেছনে তো অনেকদিন ছুটলাম, বিষাক্ত ছবল ছাড়া কিছুই পাইনি। আর মৌমিতা কত ভালো একটা মেয়ে, কত সুন্দর ব্যবহার করে আমার সাথে। আমাকে ধমক দিয়ে কথা বলে না, প্যারা দেয় না, ডমিনেট করে না। সো নাইস অফ হার। You look good. Thank you. You also look good. Thank you. Hi, baby. Saib. Sorry for being late, actually. It's okay. Sakib, this is Saib, my boyfriend, the love of my life. And Saib, this is Sakib. He is like my big brother and also a very good friend of mine. Sakib ছাড়া এই নিউ ইয়র্ক সিটিতে আমি অনেক লোনলি হয়ে যেতাম। Right. Nice to meet you, man. Thank you for taking care of my girl. Thank you. কেন আসছো? কেন আসছি মানে? আজকে উইকেন্ড না, আজকে তোমার বাসা সব কাজকর্ম করতে হবে না। দেখি কিন্তু আজকে আমার এই সিচুয়েশনের জন্য তুমিও দায়ী। তোমার অতিরিক্ত খবরদারির কারণে আজকে আমি একটা অন্য মেয়ের কাছে যেতে বাধ্য হয়েছি। আমি তোমাকে ডমিনেট করি না? সবাইকে তো বলে বেড়াও আমি তোমাকে ডমিনেট করি। হ্যাঁ, আমি তোমাকে ডমিনেট করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন করি? কারণ আমি চাই তুমি সব সময় সব সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকো। আর আমি এটাও চাই না বিয়ের পর আমাদের মধ্যে এমন কোনো সিচুয়েশন আসুক যার কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। রাকিব, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি ভুল। আমার সব ধারণা ভুল। ভালোবাসা কোনো নাট বল্টু যে সবসময় টাইট দিয়ে রাখতে হবে। ভালোবাসা খোলা আকাশের মতো, ঘরে জানালা দিয়ে দেখলেও আকাশ, খোলা মাঠে বসে শুয়ে দেখলেও আকাশ। I'm sorry. I'm really sorry. আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। I promise. আমি কখনো অন্য কারোর দিকে ফিরেও তাকাবো না। I promise. Because I love you. আচ্ছা, এখনো কি পুরা বাড়ি ক্লিন করতেই হবে? না,